রাধে রাধে ভক্তজন, আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো চলুন আজকের পূজা বিধিটা আপনাদের দেখিয়ে দিই কী করে আমার গোপাল সোনাকে আজকে সেবা দিলাম। প্রথমে সকাল থেকে গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে এখানে কিছুটা সেবা দিয়ে দিলাম। তারপরেই মা আর আমি চলে এলাম রুদ্রদেবকে এখানে পরিষ্কার করাতে মানে হচ্ছে মাসিক যে স্নানটা রুদ্রদেবকে করাই সেটাই আজকে করিয়ে নিয়ে এখন শিবলিঙ্গটাকেও ভালো করে ধুয়ে নিলাম। এখন একটি পাত্রের মধ্যে দুধ, গঙ্গার জল, কালো তিল, সিদ্ধি পাতা, গোলাপ জল আর আতর মিশিয়ে নিলাম যাতে আমি শিবলিঙ্গকে অভিষেক করতে পারি। আমি আমার শিবলিঙ্গটাকে এখন অভিষেক করে নিচ্ছি দুধ দিয়ে। তারপরে এর মধ্যে জল দিয়ে ভালো করে আবারও অভিষেক করিয়ে নিলাম। এখন আমি চন্দনটা ঘষে নিচ্ছি। প্রত্যেকটা ঠাকুরকে তো চন্দন দিয়ে শৃঙ্গার করাতে হবে। চন্দন শৃঙ্গার করার পর এখন ফুল আর বেলপত্রের সহযোগে আমি আমার ভোলেনাথকে আর আমার রুদ্রদেবকে ভালো করে শৃঙ্গার করিয়ে নিলাম। আমার রুদ্রদেবকে আজকে অন্যরকমই দেখতে লাগছে। তারপর এখন চলে এলাম গোপাল সেবা করতে। গোপালকে স্নান করিয়ে নিয়ে আমি ফল কাটতে বসে গেলাম। সব ভগবানের জন্য ভালো করে ফল কেটে নিলাম। আর তোমাদের বলে দিই, কলা কিন্তু তোমরা কখনো বটি দা বা ছুরিতে কাটবে না। এরকম একটা পাত্রের মধ্যে চাপ দিয়ে দিয়ে কলাটাকে কেটে নেবে। এখন ভোগটা তৈরি হয়ে গেছে। চলে এলাম গোপুর কাছে। গোপু সোনাকে আজকে সাদা বস্ত্র পরিধান করাবো, কারণ আজকে হলো সোমবার। আজকে সকাল থেকে আমার গোপু সোনার মনে অনেক আনন্দ। দুই গোপু সোনার দর্শন তোমাদের দিয়ে দিলাম। মেজো গোপু সোনাকে অনেকটাই সুন্দর লাগছে এই বস্ত্রটা পরে। এখন আমি গোপু সোনাদেরকে ফুলের শৃঙ্গার দিয়ে দিলাম। তারপরে ভোগ নিবেদন করে দিলাম। এখন প্রদীপ আর ধূপকাঠি দেখি আমি আরতি করে নিচ্ছি। আর তোমাদের নামগুলো নিয়ে নিই। সৌমিলি, শুভম, অস্মিতা, প্রিয়া, শুভজিৎ, ইন্দ্রাক্ষী, মেঘা, তনুশ্রী, তোমাদের সকলকে আমাদের তরফ থেকে রাধে রাধে।